রেলওয়ে এক্সামের একটি মোস্ট গুরুত্বপূর্ণ টপিক। দেখো এবছরই কিন্তু 2025-এ তোমাদের কিন্তু কিউবিক ইকুয়েশন থেকে প্রশ্ন এসেছে। তার মানে তোমাদের আপকামিং যারা আন্ডার গ্রাজুয়েট এনটিপিসি এক্সামে বসবে এবং গ্রুপ ডি এই এক্সামেও কিন্তু তোমাদের কিউবিক ইকুয়েশন থেকে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে। আর আজকের ক্লাসটা যদি পুরোটা মনোযোগ করে দেখে নাও না, যে কিউবিক ইকুয়েশন, আমি গ্যারান্টি সহকারে বলবো তোমরা দেখা মাত্রই 3 থেকে 4 সেকেন্ডে না ইউই ধুলার বেগে সলভ করে আসবে। চলো তাহলে এবার দেখো প্রশ্ন। প্রথম দেখো আমাদের কি রয়েছে। প্রশ্ন সলভ করার আগে জাস্ট বেসিক আমরা জানবো, কারণ বেসিক জানলে প্রশ্ন তোমাদের কাছে জলভাত। খুদ তোমরা কি করবে, মুখে মুখে সলভ করবে প্রশ্ন। দেখো কিউবিক ইকুয়েশন কনসেপ্টে কি বলছে আমাদের। কিউবিক ইকুয়েশন বলতে ধরো আমাদের আমি একটা সমীকরণ দিচ্ছি। যেমন বলা হলো তোমাদেরকে যে এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। বোঝা গেছে কি বললাম? তাহলে এটাই হচ্ছে আমাদের কি কিউবিক ইকুয়েশন। যেমন এখানে পাওয়ার 3 আছে, এই কারণে বুঝে যাবে যেটা কিউবিক ইকুয়েশনে রয়েছে। আর যদি তোমাদের স্কোয়ার দিয়ে থাকে তাহলে কি বুঝবে, যদি স্কোয়ার থাকে এরকম তাহলে কি বুঝবে এটা, যে তোমাদের এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশনে রয়েছে। কারণ পাওয়ার স্কোয়ার থাকলে কোয়াড্রেটিক ইকুয়েশনে, যদি কিউব দিয়ে আসে তো কিউবিক ইকুয়েশন। বোঝা গেছে কি বললাম? এবার কিউবিক ইকুয়েশন বা কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি, কিছুই না, যে এখানে এক্স এর এমন একটা মান এখানে বসাবে যাতে এই পুরোটা কি চলে আসে, আমাদের 0 আসে। তবে আমাদের কি 0 ইকুয়াল টু 0 চলে আসে, 0 ইকুয়াল টু 0 চলে আসবে। সেম কন্ডিশন এখানেও, যে এক্স এর মান আমরা এখানে এমন একটা সংখ্যা ভ্যালু পুট করব যাতে আমাদের টোটালটা কি 0 ইকুয়াল টু 0 চলে আসে, 0 চলে আসে যাতে। তাহলে এখানে কি বসা হচ্ছে, যে ভ্যালু তুমি কি পুট করবে, বলা হয়েছে যে কোয়াড্রেটিক ইকুয়েশনে তুমি এখানে এক্স এর মান আলফা আর বিটাকে ধরো, বিটাকে এখানে বসাও, আলফা এবং বিটাকে বসাও। দেখো আলফা বিটা বলে কেউ অনেকে হয়তো ঘাবড়েছে, স্যার আলফা বিটা রয়েছে এখানে, কি কিছুই না, যে এখানে এক্স এর একটি মান যেটা এখানে বসালে কি চলে আসছে, আমাদের 0 চলে আসছে। সেম কিউবিক ইকুয়েশনে কি করছি আমরা, যে এখানে আমাদের আলফা বিটা আর কি আমরা গামা ইউজ করছি। কিউবিক ইকুয়েশনে আলফা বিটা গামা ইউজ করা হয়, আর কোয়াড্রেটিক ইকুয়েশনে আলফা আর বিটাকে শুধু ইউজ করা হয়। বোঝা গেছে? এবার চলে আসো। দেখো আমরা যেহেতু প্রথমে কিউবিক ইকুয়েশন করছি, তো কিউবিক ইকুয়েশনটা আগে দেখি, তারপরে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে দেখব। আপাতত এখন কনসেপ্ট ক্লিয়ার হলো যে কিউবিক ইকুয়েশন আর কোয়াড্রেটিক ইকুয়েশন বিষয়টা কি। হ্যাঁ, তো এবার দেখো 1 নম্বরে কি, যদি কিউবিক ইকুয়েশনে আমাদের মানে এই যে এই সমীকরণটাতে যদি কিউবিক ইকুয়েশনে আমাদের বলে যে এদের যোগফল বের করো, কি বের করো, যোগফল। তাহলে যোগফল কি, আমাদের নিশ্চয়ই আলফা বিটা আর গামার যোগফল বের করতে হবে। তা সেক্ষেত্রে আমরা কি করব, বলবে মাইনাস বি বাই এ করবো। বি বলতে কোনটা, দেখো তোমরা বুঝেছো, এটা এ বি এ সি এ ডি। তাহলে আমরা কি করব, যোগফল বললে মাইনাস বি বাই এ করবো। আর যদি আমাদের গুণফল বলে, তার মানে আলফা ইন্টু বিটা ইন্টু গামা, গুণফল বলে কি করবে, মাইনাস ডি বাই এ। ডি তো এটা আর এ তো আমাদের প্রথমে। ওকে, এবার যদি বলে যায় যে এর যোগফল বের করো, তাহলে কি করবে তোমরা, বলবে সি বাই এ করবো। সি তো এটা, এ তো আমাদের এটা। বোঝা গেছে কি বললাম? জাস্ট কিউবিক ইকুয়েশনে এই 3টি কনসেপ্টকে তোমরা মাইন্ডে রাখো। প্রশ্ন তোমাদের আরামসে এক্সাম হলে না দেখা মাত্র সলভ হবে, দেখা মাত্র সলভ হবে। চলো এবার দেখে নাও, দেখে নাও প্রশ্ন। এই নাও দেখো প্রশ্ন তোমাদের গ্র্যাজুয়েট লেভেল এনটিপিসি এক্সামে কি এসছে। দেখো প্রথম প্রশ্ন এসছে কি আমাদের, এটা বলেছে যে এর সকল মূলের যোগফল। তার যোগফলের ফর্মুলা কি বলা হয়েছে, যে বলবে যোগফলের ফর্মুলা তো আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি, বলবে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। ফর্মুলাকে মাইন্ডে রাখতে হবে, ফর্মুলা মাইন্ডে যদি রাখো প্রশ্ন মুখে মুখে সলভ হবে। যে মাইনাস বি বাই এ, আর এখানে দেখো বি এর মান কত, বলবে মাইনাস 8, মাইনাস 8, তার মানে এই মাইনাস তো বসছে, আর এই যে মাইনাস, তাহলে এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, বলবে প্লাস হয়ে যাবে। তো তুমি একবারে না প্লাস 8 লিখতে পারো, প্লাস 8 লিখতে পারো। আর এ বলতে কত, বলবে এ বলতে তো আমাদের 4, ব্যাস। তাহলে একে কাটো, কত চলে আসবে, বলবে 2। এবার 2 কোথায় আছে, দেখো এখানে 2 নেই, 2 নেই, 2 নেই, অপশন এতে দেখো 2 রয়েছে। তাহলে বাকিটা কি সলভ করার প্রয়োজন, মানে বাকিটা বলতে তোমাদের গুণফল, গুণফল বের করতে দিয়েছে। নিশ্চয়ই আমাদের প্রথমটা যদি মিলে যায় তাহলে পরেরটা আশা করি চলে আসবে। কিন্তু যদি তোমার মনে না স্যার আমি করবো, তো করো না, আলফা ইন্টু বিটা ইন্টু গামা কি হবে, গুণফলের বেলায় তোমাদেরকে বলা হয়েছিল যে মাইনাস ডি বাই এ, মাইনাস ডি বাই এ। তাহলে ডি কত, বলবে ডি তো আমাদের 19, ব্যাস। দেখো এটা হচ্ছে এ বি এ সি এ ডি। ওকে, তাহলে মাইনাস ডি 19, মাইনাস 19 বাই এ, এ কত আমাদের 4, ব্যাস চলে এসছে। দেখো মাইনাস 19 বাই 4, মাইনাস 19 বাই 4। বোঝা গেছে? এবার
সবার কি কনসেপ্ট প্রপার ক্লিয়ার হয়েছে? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখো। দেখো যদি তোমাদের কনসেপ্ট ভালো লাগে তো অবশ্যই কিন্তু এটি ক্লাসে কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না, যাতে সবাই এই ধরনের শানদার কনসেপ্ট শিখে নিতে পারে এবং এক্সামে দেখা মাত্রই ম্যাথস সলভ করে আসতে পারে। দেখো ভগবান এত সুন্দর তোমাদের ব্রেন দিয়েছে, তার সঠিক ইউজ করা শেখো এবং সাথে সুপার ফাস্ট কনসেপ্ট শেখো। হ্যাঁ, সুপার ফাস্ট কনসেপ্ট মানে 5G ট্রিক্স তোমাদেরকে জানতেই হবে। প্রশ্ন বলেছে দেখো মূলের গুণফল, কি বলেছে? মূলের গুণফল, কিন্তু তার আগে দেখে নেবে তোমাদের কিউবিক ইকুয়েশন না কোয়াড্রেটিক ইকুয়েশন, কারণ কিউবিক ইকুয়েশনে মূলের গুণফল আর কোয়াড্রেটিক ইকুয়েশনে মূলের গুণফলও হয়, দুটোতেই হয়। তো আমাদের এখানে কিউব দেওয়া আছে, তার মানে কি চলে আসবে আমাদের কিউবিক ইকুয়েশনে। কিউবিক ইকুয়েশনে গুণফলের মানে আলফা ইন্টু বিটা ইন্টু গামা গুণফল কি হবে? বলবে মাইনাস বি বাই এ হবে, মাইনাস গুণফল তো আমাদের, তাই না? কি দেখো একটু আগেই তোমাদেরকে বলা হয়েছে গুণফলে কি চলে আসছে আমাদের? মাইনাস ডি বাই এ চলে আসবে। দেখো এই দেখো লেখা আছে কি চলে আসছে আমাদের? মাইনাস ডি বাই এ। চলো তাহলে আমরা এখানে বসিয়ে দেবো কি? মাইনাস ডি বাই এ, মাইনাস ডি বাই, আচ্ছা বি লিখছি, চলো ডি বাই এ, মাইনাস ডি বাই এ বসিয়ে দাও, ডি বাই এ। ডি কত? বলবে কে। আচ্ছা মাইনাস আছে, মাইনাস বসাও, কে এ কত? কে। তাহলে বলো এবার কে কে কাটলে কত চলে আসে? বলবে 1, তার মানে -1। -1 কোথায়? অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে এই দ্বিঘাত সমীকরণের উভয় মূলই সাধারণ হয়। দ্বিঘাত সমীকরণ এবার চলে এসেছে। দেখো দ্বিঘাত সমীকরণ বলছে উভয় মূলই কি হয় তোমার? সাধারণ বলতে কমন হয়। ভালো করে কনসেপ্ট বোঝো। এই একটা প্রশ্ন বোঝাবো, তোমরা এইটার প্রশ্ন হাজারো প্রশ্ন আসুক দেখতেই সলভ করবা। তবে কন্ডিশন একটা, পুরো ক্লাসটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোসহকারে সবাই দেখবে, এটুকু আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো। তাহলে এই প্রশ্ন এক্সামে তো আসবেই আর তোমরাও সলভ করে আসতে পারবে ওবি সেকেন্ডে। যে এখানে আমাদের প্রথম সমীকরণ বলেছে কি? দ্বিঘাত সমীকরণ, যে 2x² প্লাস kx প্লাস 8 ইকুয়াল টু 0। আর বলেছে কত আমাদের এখানে পরের সমীকরণটা? 3x² প্লাস 4x প্লাস 12 ইকুয়াল টু 0। দেখো বলেছে উভয় মূলই কি বলেছে আমাকে? কমন হতে হবে। উভয় মূলই কমন, তার মানে এই সমীকরণ আর এই সমীকরণ, এই দুটো সমীকরণ আমাদের কি আসতে হবে? ইকুয়াল। দুটো সমীকরণ কি হবে আমাদের? সমান আনতে হবে। মানে এদের রেশিও যা হবে এদের রেশিও তাই হবে। বোঝা গেছে? তাহলে এদের মূলের যোগফল যা হবে এদেরও মূলের যোগফল তাই হবে। এদের মূলের গুণফল যা হবে এদেরও মূলের গুণফল তাই হবে। বোঝা গেছে কি বললাম? তাহলে এবার তুমি বলো না যে এখানে 2 আছে এখানে 3 আছে, বলো কি সমান কি আছে? সমান নেই, তার মানে অন্যায়, গন্ডগোল, সমাধান করতে হবে তাকে। তাহলে সমাধান কিভাবে করবে? বলবে আমি এখানে 2 এর সাথে কত গুণ করবো যাতে 3 চলে আসে? বলো 2 এর সাথে কত গুণ করবো যাতে 3 চলে আসে? বলবে এই 2 এর সাথে যদি আমি 3/2 গুণ করি তবেই তো 3 পাবো। কি করে স্যার? দেখো 2 এর সাথে 3/2 কে গুণ করে দাও, দেখো চলে এসছে 3। বলবে হ্যাঁ স্যার, বাহ বাহ, দারুণ দারুণ, চলে এসছে 3। ওকে, ঠিক তেমনি দেখো 8 এর সাথে 3/2 গুণ করলে তোমার 12 চলে আসবে। তাহলে এখানেও কে এর সাথে কত গুণ করব যাতে 4 আসে? বলবে 4 কে 2 দিয়ে ভাগ করে দাও না, তার মানে এখানে নিশ্চয়ই কে এর মান 2 হবে, তবেই তো এই 2 এর সাথে 2 গুণ করলে এই সরি আমাকে কত গুণ করতে বলেছে? যে 3/2 গুণ করতে হবে, তাই না? 3/2। তাহলে কে এর সাথে কি করব আমরা? 3/2 গুণ করব, 3/2। তাহলে কে এর সাথে 3/2 গুণ করে আমাদের কত আসতে হবে? বলবে 4 আসতে হবে। তাহলে কে ইকুয়াল টু কত হবে? বলবে 4 2 8 হবে, বাই 3 হবে, মানে 8/3 কোথায় আছে? অপশন ডি। বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার সবার? দেখো প্রশ্ন চলে এসছে আবার কি? কিউবিক ইকুয়েশনে। আবার কিউবিক ইকুয়েশন চলে এসছে, চলো আমরা কিউবিক ইকুয়েশনে যাই। বলেছে একেবারে নেওয়া দুটি মূলের গুণফলের যোগফল নির্ণয় করো। তার মানে তোমাদেরকে কি বলা হয়েছিল যে কিউবিক ইকুয়েশনে আমাদের রুটগুলো কি কি রয়েছে? বলবে আলফা, বিটা আর গামা। এদেরকে বলছে কি যে একেবারে নেওয়া দুটি মূলের গুণফলের যোগফল, মানে ফর্মুলা তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে। এই দেখো ফর্মুলা রয়েছে এখানে, চলো ফর্মুলাটা একবার দেখে নাও। এই দেখো একেবারে নেওয়া যোগফলের গুণফল কি বলেছে আমাকে? c/a। কি বলা হয়েছে? c/a বলা হয়েছে। তাহলে আমরা কি করব? এখানে সেম তাই ফর্মুলা ইউজ করব। কি ফর্মুলা ইউজ করব? যে আমরা c/a ইউজ করে দেব, c/a। তাহলে বলো c/a যদি লিখি, c কত?
বলবে সি তো আমাদের 4, এ কত, এ তো আমাদের কিছু নেই মানে 1 আছে, 4/1 মানে কত 4, 4 কোথায় অপশন সি, ব্যাস মারো ঠিক, অপশন সি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার হয়েছে সবার? মজা আসলো কিনা এবার বলো। যদি তুমি মাইন্ডে রেখে দাও আরামসে ম্যাথ সলভ করবে, আরামসে ম্যাথ সলভ করবে। আর যদি তুমি বানাতে চাও যে আমাদের রুট কিউবিকেশনে আলফা বিটা আর গামা হবে, তুমি এখান থেকে বানাতে পারো যে তুমি গামাকে চেপে দাও তাহলে কি হবে আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা প্লাস, এবার আমাকে গামাকে চেপেছি, এবার বিটাকে চাপো তাহলে আলফা ইন্টু গামা চলে আসবে প্লাস, এবার আলফাকে চেপে দাও বিটা ইন্টু গামা চলে আসলো। এবার এদের যোগফল কি বলেছে সি বাই এ হচ্ছে ফর্মুলা, ব্যাস মান বসিয়ে দাও আরামসে চলে আসবে। ক্লিয়ার? চলো দেখো 5 নম্বর কি বলেছে, দেখো স্কোয়ার দিয়ে রয়েছে তার মানে কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ রয়েছে। বোঝা গেছে? তাহলে কি বলেছে প্রশ্নে আমাদের, দেখো 2x² - 5x + 3 = 0, আর একটা কত বলেছে বলবে 4x² তারপরে k + 1 × x + 6 = 0। তোমাদেরকে কি বলেছি এই টাইপের দ্বিঘাত সমীকরণে এটা আর এটার রেশিও কি হয় সমান হয়, মানে দুটো সমীকরণের রেশিও কি হতে হবে সমান। কিন্তু রেশিও যদি সমান হয় তাহলে বলো এ তো 2 আছে এ তো 4 আছে, তো সমান তো নেই, তাহলে এদেরকে সমান করতে হবে। কি করে, যে এখানে 2 এর সাথে কত গুণ করবে যাতে 4 আসে, বলবে 2 এর সাথে 2 গুণ করব 4 আসে। দেখো তো এখানেও 3 এর সাথে 2 গুণ করে 6 এসছে, তাহলে এখানেও 5 এর সাথে 2 গুণ করে আমাদের এখানে আসবে, তাহলে 5 এর সাথে 2 গুণের কত হচ্ছে বলবে 10, তাহলে লেখো 10, 10 = কত k + 1, তাহলে 1 এ পাশে কি হবে মাইনাস, তাহলে k এর মান কত আসবে বলবে 9, 9 কোথায় অপশন সি মারো ঠিক। চলো দেখো সেম দেখো স্কোয়ার দিয়ে রয়েছে মানে দ্বিঘাত সমীকরণে, আবার দেখো না কতক্ষণ তোমরা বুঝবে না, আজ না প্রপার তোমাদের মাইন্ডে দিয়েই দেবো, এতটা সোজা ভাবে যাতে করে তোমাদের মাইন্ডে প্রপার সেভ হয়ে যায়, যে ভুল করার ইচ্ছা করলো যেন এই টাইপের প্রশ্ন তোমাদের ভুল না হয়। হ্যাঁ দেখো কি বলেছে এখানে দ্বিতীয় নম্বর সমীকরণে, দেখো মন দিয়ে দেখো, হ্যাঁ কি বলেছি তোমাদেরকে, এদের রেশিও সমান হবে, তো এদেরও রেশিও তাই হবে, এদের রেশিও যা হবে এদের রেশিও তাই হবে, সেম রেশিও হবে, মানে রেশিও সমান, যোগফল সমান, গুণফল সমান। বোঝা গেল এবার সব সমান। তাহলে বলো এখানে 4 আছে এখানে 8 আছে, কত গুণ দেখতেই বলবে স্যার 2 গুণ হয়েছে, তাহলে নিশ্চয়ই 3 এর সাথে এখানে 2 গুণ করে সি এর মানটা আসবে, তাহলে 3 এর সাথে 2 গুণ করলে কত হয় বলবে 6 হয়, তার মানে সি এর মান কত হবে বলবে সি = আমাদের 6 হবে, তার মানে এই বি এর সাথে 2 গুণ করে কত হয়েছে বলবে 4, তাহলে বি এর মানকে কত হতে হবে বলবে 4 কে 2 দিয়ে ভাগ করব তো 2 আসবে, দেখো তো এবার 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়। বোঝা গেল? তাহলে বি এর মান কত পেয়ে যাবো আমরা 2 পেয়ে যাব। সি প্রথমে বি চেয়েছে, বি তাহলে কত পেয়েছি 2, প্রথমে 2 আমাদের এখানে রয়েছে, সি সি 6 এখানে রয়েছে, অপশন সি কারেক্ট আনসার। বোঝা গেছে? প্রশ্ন দেখো এই প্রশ্নই তোমাদের গ্র্যাজুয়েট লেভেল 2025-এ কিন্তু এক্সামে এসছে। এবার তোমরা অবশ্যই বলবো যে কমেন্টে জানাবে তোমাদের বলো তো এবার ক সেকেন্ড টাইম লাগতে পারে এই টাইপের প্রশ্ন সলভ করতে, ক সেকেন্ড লাগতে পারে, বড় জোর আমার যতদূর মনে হয় তোমাদের 3 থেকে 4 সেকেন্ড, এর বেশি লাগার তো প্রশ্নই আসে না। দেখো স্কোয়ার দিয়ে রয়েছে মানে দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন, তো কিভাবে সলভ করবে দেখো আমাদের রয়েছে প্রথম সমীকরণ 2x² + kx + 8 = 0, পরের সমীকরণ কত রয়েছে বলবে 3x² + 4x + 12 = 0। তার মানে এবার বলো তোমরা যে 2 এর সাথে আমরা কত গুণ করব যাতে 3 পাই, বলবে 2 এর সাথে যদি আমি 3/2 গুণ করি তবেই তো আমরা 3 পাবো, তার মানে এর সাথে 3/2 গুণ হবে, হ্যাঁ এর সাথেও আমাদের কি হবে 3/2 গুণ হবে, তার মানে এর সাথেও আমাদের কি হবে 3/2 গুণ হবে, তাহলে কে এর সাথে 3/2 গুণ, তার মানে কে ইন্টু 3/2 = 4, তাহলে কে = কত আসবে 4 2 8, 8/3। আচ্ছা এই প্রশ্নটি একটু আগে সলভ করানো হলো তাই নয় কি? ঠিক আছে চলো প্রশ্নটা রিপিট আসছে, নো প্রবলেম, আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো সেম প্রশ্ন, তো আমরা কি বলেছে দ্বিঘাত সমীকরণ এত এবং এত = 0, এর একটি মূল মিল রয়েছে, আচ্ছা একটি মূল 6, 6 দেখো মিল রয়েছে, তো কে এর সম্ভাব্য মান কত, দেখো তার মানে কে এর সম্ভাব্য মান তোমাদেরকে বের করতে বলেছে, তো কিভাবে ফাইন্ড করবে, কিভাবে বের করবে দেখো, মানে কে এর সম্ভাব্য মানটাকে আমাদের বের করতে বলেছে,
তো দেখো আমাদের রয়েছে প্রথম সমীকরণ এক্স স্কোয়ার -5x +6 তাই তো? তাহলে এটাই তো আমাদের আলফা, এ হচ্ছে আমাদের বিটা, এ আলফা এ বিটা। তা আমরা এখানে বিটার মান বের করব। কিভাবে বের করব? দেখো বিটার মান সবসময় ভাববে, দেখো একটাই লজিক, আর নাহলে তোমাদেরকে দেখো আমি এর আরো স্ট্যান্ডার্ড কনসেপ্ট দিয়েছিলাম। যদি দেখো যে সাইন সাইন যদি আমাদের মাইনাস প্লাসে থাকে, সেক্ষেত্রে রুট আমাদের কিছু চলে আসে, বলবে প্লাসে প্লাসে চলে আসে। তাহলে এবার কি করবে, 6কে এমন দুটো সংখ্যায় ভাঙো যেন গুণ করলে 6 আসে, আবার যোগ করলে 5 আসে। বলবে আমি কত নেব, যে 3 আর 2 নেব, 3 আর 2 নেব। তার মানে একটা আমাদের রুট 3 হবে, আর একটা রুট কত হবে, 2 হবে। বোঝা গেছে? তার মানে এখানে তুমি কে এর মান 2 ধরে নাও এবং 3ও ধরে বসিয়ে দাও। তাহলে বলো কে এর মান যদি, মানে এখানে আমি কে এর মান বলছি কেন, আমি এক্স এর মান বসাবো, কারণ আমি এখানে রুট পেয়েছি, তো একটা এত রুট পেয়েছি, একটা এত রুট পেয়েছি। তাহলে এক্স এর মান যদি দেখো, আমি যদি এখানে 2 ধরি তাহলে কত হবে, বলবে এখানে এক্স এর মান যদি 2 বসায়, তো 2 এর স্কয়ার 4, 4 দুগুণ 8, 8 হবে, মাইনাস কে ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে বলো, এবার 8 থেকে 6 বাদ, 8 আর 6 যোগ করে কত হচ্ছে, বলবে 14। তাহলে 14 যদি ওপাশে চলে যায় তাহলে কি হবে, বলবে মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, চলে আসবে কত, 7। তাহলে কে এর মান কত পাবো, 7 পাবো যদি 2 ধরো। এবার প্রশ্ন হচ্ছে স্যার যদি আমি 3 ধরি কি ক্ষতি আছে? তো 3 ধরেও দেখো, এখানে যদি 3 ধরো কত হবে, 3 এর স্কয়ার 9, 9 এর সাথে 2 গুণ করো, কত চলে আসবে, বলবে 3 ধরলে আমাদের চলে আসছে কত, 18 মাইনাস কে ইন্টু 3 প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে 18 আর 6 যোগ করো 24, 24 যদি ওপাশে যায় তাহলে কি হয়ে যাবে, বলবে মাইনাস হবে। তার মানে কে ইন্টু 3 ইকুয়াল টু চলে আসছে কত আমাদের, মাইনাস 24, মাইনাস মাইনাস কেটে দাও, 3 দিয়ে কেটে দাও 8, তাহলে কে এর মান কত পেয়ে গেলাম আমরা, 8 পেয়ে গেলাম। এবার বলেছে দেখো কে এর সম্ভাব্য মান কি, কে এর সম্ভাব্য মান আমাদের এখানে 8 পেয়েছি, এখানে 7 পেয়েছি। এবার অপশনকে চেক করো, অপশনে 7 রয়েছে, তাই এই কারণে আমরা অপশন বি কে কারেক্ট আনসার করলাম। বোঝা গেছে? কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? চলো এবার নেক্সট প্রশ্ন দেখে দাও। নেক্সট প্রশ্ন দেখে নাও কি বলেছে, 9 নম্বর, মজা এসে যাবে। হ্যাঁ, বলেছে দেখো সেম প্রশ্ন তো এটাও, বলেছে সমীকরণের উভয় মূলই কমন হয়, মানে সাধারণ হয়, তাহলে নিম্নলিখিত বিকল্পের মধ্যে কোনটি সত্য নয়। দেখো তোমাদেরকে কি বলেছি, দ্বিঘাত সমীকরণে আমাদের এর রেশিও এবং এর রেশিও কি হবে, ইকুয়াল হবে, রেশিও সমান হবে। আচ্ছা রেশিও যদি সমান হয় তাহলে এখানে কত আছে, বলবে 1, এখানে কত আছে 3, এখানে কত আছে 2, তার মানে এটা কত হয়েছে রেশিও, বলবে 1:3:2। তার মানে এখানেও তাই রেশিও আসতে হবে, কত আসতে হবে, বলবে এটাই আসতে হবে, 1:3:2 আসতে হবে। তাহলে এবার আমি তাহলে এখানে এ এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি, সি এরও মান পেয়ে গেছি। এবার এখানে মান বসে চেক করে দেখি না কোনটা আমাদের সত্য নয় হয়। হ্যাঁ চলো চেক করো, এর মান কত, বলবে 1, তাহলে এর জায়গায় 1 বসাও, সি এর মান 2 বসাও 2, বি এর মান 3 বসাও 3। তাহলে কত হচ্ছে, বলবে 4 অক্ষে 4 হবে, 2 দুগুণ 4 আর 3 দুগুণ 6। তাহলে দেখো 4 আর 6 যোগ করলে কত হয়, বলবে 10 হয়। তো তুমি একবারে এখানে 10 কি করো, বসিয়ে দাও। তাহলে কত চলে আসছে, বলবে 4 ইকুয়াল টু 10। তাহলে বলো 4 ইকুয়াল টু 10, এটা কি আমাদের ইকুয়াল সমান কি, বলো সমান কি, বলবে না স্যার। তাহলে এটাই তোমাদের উত্তর চলে আসবে, কারণ বলেছে কোনটি সত্য নয়, তার মানে এটা আমাদের সত্য নয়। তোমরা পরেগুলো চেক করতে পারো, তার মানে সব সত্য আসবে। ক্লিয়ার? চলো এবার নেক্সট প্রশ্ন দেখো। বলেছে দ্বিঘাত সমীকরণ এত বিভেদক, দেখো বিভেদক বলতে আমাদের ডি এর মান, তার মানে ডি ইজুগাল টু কি জানি আমরা, বলবে ডি ইজুগাল টু, খুবই ভেরি ইজি স্যার, ডি ইজুগাল টু আমাদের বি স্কয়ার মাইনাস 4ac। বাস্তবে এটা খুবই সোজা, ডি ইজুগাল টু কি হয় আমাদের বি স্কয়ার মাইনাস 4ac। এবার প্রশ্ন হচ্ছে স্যার যদি ডি এর মান 0 হতে পারে, অবশ্যই ডি এর মান 0 হতে পারে, ডি এর মান 0 থেকে কম হতে পারে, ডি এর মান 0 থেকে কি হতে পারে, বেশি হতে পারে, হতে পারে। তাহলে দেখো যদি ডি এর মান 0 সমান সমান হয়, সেক্ষেত্রে তোমাদের আলফা আর বিটার মানও কি হবে, বলবে সমান হবে। কি বললাম বুঝেছো? এগুলো না নোট বলে না লিখে রাখবে এগুলো, হ্যাঁ এগুলো নোট বলে লিখে রাখবে। যদি ডি এর মান 0 হয়, সেক্ষেত্রে আলফা আর বিটা কি হয়, সমান হয়। আর যদি ডি এর মান 0 থেকে কম হয়, সেক্ষেত্রে কি হয়, তার সলিউশন করা যায় না, তার মানে সেটি কি হয়, কাল্পনিক হয়। কাল্পনিককে আমরা কি বলছি, ইমাজিনারি
ইমাজিনারি। ওকে, আর যদি ডি এর মান 0 থেকে বড় হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, আলফা আর বিটার মানটা কি হবে, বলবে আলফা আর বিটার মান আমাদের দুজনাই আলাদা আলাদা হবে। ক্লিয়ার, বোঝা গেছে? তো চলে এসো প্রশ্ন। বলেছে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি আমাদের বের করতে বলেছে। মূলের প্রকৃতি বের করতে বলেছে। দেখো দ্য নেচার অফ রুটস, মূলের প্রকৃতি বের করব। ফর্মুলা কি আমাদের, বলবে ফর্মুলা তো আমাদের ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি এর মান কত, বলবে বি এর মান তো আমাদের -4, -4 বড় করলে +16 চলে আসে, মাইনাস। এর মান কত, বলবে এর মান 3, সি এর মান তো আমাদের 2, বসাও 2। তাহলে কত হচ্ছে, গুণ করো এবার। দেখো 3 4 12, 3 4 12, 12 দুগুণ কত চলে আসবে 24, তো 24 লেখো। তাহলে 16 থেকে -24 বাদ দিয়ে দাও, তো -8। তাহলে ডি এর মান কত চলে এসছে, -8। দেখো ডি এর মান কি বলেছি, 0 থেকে যদি কম হয় তাহলে তাকে কি বলি আমরা, কাল্পনিক সংখ্যা মানে ইমাজিনারি। তো খোঁজো এবার ইমাজিনারি, ইমাজিনারি, ইমাজিনারি। অপশন এতে দেখো রয়েছে ইমাজিনারি। -8, -8, -8 চলে এসছে, তার মানে অপশন এ ইজ দ্যাট কারেক্ট আনসার। বোঝা গেছে কনসেপ্ট? একদম সোজা কনসেপ্ট, আশা করি সবার মাইন্ডে সেভ হয়ে গেছে। চলো এবার দেখো প্রশ্ন এখানে কি বলেছে। বিভেদক, তার মানে তোমাদের ডি এর মান বের করতে বলেছে। দেখো ডিসক্রিমিনেন্ট, হ্যাঁ ডি এর মান, তাহলে ডি ইজ ইকুয়াল টু কি হয় আমাদের, বলবে বি স্কয়ার মাইনাস 4ac হয় স্যার। হ্যাঁ, তো বি এর মান কত, বলবে বি এর মান তো আমাদের -2, -2 এর বড় করলে 4 হয়, মাইনাস। এর মান কত, বলবে এর মান তো এখানে কিছু নেই মানে 1, সি এর মান কত, বলবে 13। গুণ করো 4 13 52, 52 ব্যাস। তাহলে 52 থেকে -52 থেকে 4 কে বাদ দিয়ে দাও, তো -48। তো ডি এর মান কত পেয়েছি, বলবে -48 পেয়েছি। আর ডি এর মান মাইনাসে আসা মানে সেটাকে কি বলা হয়, ইমাজিনারি বলা হয় সংখ্যা। ইমাজিনারি হতে হবে, ইমাজিনারি বলতে নো রিয়েল নো রিয়েল রুটস, মানে -48। দেখো অপশন -48 তো হবে, দেখো এ তো 46, এ 40, এ 44, তোমরা ডাইরেক্ট এভাবেও দেখো অপশন সাহায্যে করতে পারো, তাই নয় কি, করতে পারো কিনা বলো। আমি তো প্রত্যেকবার তোমাদেরকে বলি যে রেলওয়ে এক্সামে প্রশ্ন তো ক্যালকুলেটিভ হয়তো দিতে পারে, কিন্তু অপশন এতটা জলভাত করে দেবে যাতে সবার প্রপার ক্যালকুলেশন করার প্রয়োজন না হয়। হ্যাঁ, দেখো 12 নম্বর কি বলেছে, বলেছে সমীকরণগুলি সমান্তরাল, সমান্তরাল রেখা গুলিকে নির্দেশ করে, তাহলে কে এর মান কত হবে। তো আমরা কি বের করব, কে এর মান। দেখো কে এর মান বের করবো, ভালো করে দেখো। এখানে রয়েছে আমাদের 2, এখানে রয়েছে কত 6, তাহলে বলো কত গুণ, 2 এর সাথে কত গুণ করবো, তো 6 পাবো, বলবে 3 গুণ করবো। 11 সাথে 3 গুণ করে 33 হয়েছে, তার মানে এই 3 এর সাথে 3 গুণ করে আমাদের কে আসবে। তা 3 এর সাথে 3 গুণ কত হয়, 3 এর সাথে 3 গুণ করলে হয় কত, 9। তাহলে 9 ইকুয়াল টু কত পেয়ে যাবে, কে। তাহলে কে এর মান কত, অপশন বি। বোঝা গেল, দেখেছো কতটা ইজি প্রশ্ন, কতটা ইজি প্রশ্ন, বাট তাতেই দেখা যায় স্যার অনেকে ভাবে স্যার প্রশ্ন খুব টাফ, স্যার প্রশ্ন সলভ করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। আমি বলবো অবশ্যই ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখো, আরামসে এবার থেকে এই টাইপের প্রশ্ন তোমরা এক্সাম হলে সলভ করে আসবে ওবি সেকেন্ডে। হ্যাঁ, চলো দেখো 13 নম্বর বলেছে যে এর বিভেদক, তার মানে বিভেদক বলতে বলবে ডি ইজ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে ডি এর মান কত বলেছে, 9 বলেছে, বসা। বি কত, এখানে 3, 3 এর স্কয়ার কত হয়, 9 হয়, -4, 4, 4ac, হ্যাঁ 4ac। 4 এর মান কত 1, সি এর মান কত কে, তাহলে কত হচ্ছে আমাদের এখানে 4k। 9 9 ক্যান্সেল আউট করো, তাহলে -4 এই পাশে চলে আসবে, কি হবে তাহলে, বলবে কে এর মান কত চলে আসবে, তাহলে 0 চলে আসবে। 0 কোথায়, অপশন বি। বোঝা গেছে? পরীক্ষায় এভাবে জাস্ট মজায় মজায় ম্যাথ সলভ করো। দেখো যদি লজিক ভালো লাগে অবশ্যই এটি পেয়ে আসা কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, যারা রেলওয়ে স্পেশাল ম্যাথ এবং রিজনিং ব্যাচ পারচেজ করতে চাইছো, বলবো অবশ্যই দেখো ডেসক্রিপশনে ফিউচার ওয়ার্ড ইনস্টিটিউট অ্যাপস রয়েছে, অ্যাপসটাকে ইনস্টল করবে এবং ওখানে পারচেজ করবে। ম্যাথ তোমাদের এখানে সুপার ফাস্ট 5G টেকনিকে সলভ করানো হয়, সাথে বেসিক কনসেপ্টও থাকবে, চ্যাপ্টার ওয়াইজ থাকবে, আর কি চাই সব কিছু পেয়ে যাচ্ছ। চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাচ্ছ, বেসিক পেয়ে যাচ্ছ, সুপার ফাস্ট টেকনিক পেয়ে যাচ্ছ, যাতে করে অপশনের সাহায্যে ম্যাথ কিভাবে খেলতে হয় সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। এবং 100-এ 100% বলবো ম্যাথ তোমরা একদম প্রপার আনসার করে আসতে পারবে। দেখো
14 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের, বলেছে যে এর মূলের প্রকৃতি বের করতে বলেছে। প্রকৃতি প্রকৃতি বলেছে আমাদের দেখো রেশনাল রুটস হবে না রিয়েল রুটস এন্ড ইকুয়াল হবে না কি হবে তোমাদের বের করতে হবে। বোঝা গেছে কি হবে কি হবে। দেখো আমাদের তো ফর্মুলা হচ্ছে কি বলবে ডি ইজ ইকুয়াল টু আমাদের বি স্কয়ার মাইনাস 4ac। আচ্ছা বলো তো এটাই তো আমাদের, তাহলে এখানে আমাদের বি কত, বলবে বি তো আমাদের এখানে 1, তাহলে একের মাথায় স্কয়ার করলে বলবে একই তো হয় -4। দেখো আমি যদি আর নাও করি আরামসে বের করতে পারবে কিনা তোমরা বলো এবার, কারণ 1 থেকে আমি বড় সংখ্যা যদি বাদ দিই নিশ্চয়ই ডি এর মান নেগেটিভে আসবে, আর নেগেটিভে আসা মানে আমাদের কি আসতে হবে, ইমাজিনারি রুট আসতে হবে, মানে কাল্পনিক মূল আসতে হবে, তাই নয় কি। চলো তবু এবার সলভ করো। এ এর মান 2, সি এর মান 3, তাহলে কত আসছে 1 মাইনাস 4 2 8 3 8 24, ব্যাস 24 থেকে একবার দাও -23 মানে ইমাজিনারি কাল্পনিক। ওকে দেখো বলেছে বি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণের বাস্তব মূল সমান হবে। বাহ 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 বাহ, বাস্তব মূলগুলো সমান, মূল সমান। আচ্ছা মূল কখন সমান হয়, মানে আলফা আর বিটা ইকুয়াল হবে কখন, বলবে স্যার তখনই হবে যখন ডি এর মান 0 হবে, তাই নয় কি, ডি এর মান 0 হবে। তাহলে তোমরা বলো আমরা এটা লিখতে পারি না 0 ইকুয়াল টু কি আমাদের, বলবে বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac, কারণ ডি এর মান আমরা 0 বসিয়েছি। তাহলে এবার এখানে যদি সলভ করো তাহলে কত চলে আসছে, বলবে এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি কিরকম স্যার, কিরকম লিখতে পারি, যে আমি এটাকে লিখতে পারি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এবার বলো বি এর মান কত, বলবে বি এর মান তো আমাদের এখানে বি রেখেছে, তাহলে বি কে বি স্কয়ার রেখে দাও -4। এর মান কত 4, সি এর মান কত, বলবে 16। এবার গুণ করো 4 4 16, 16 16 256, 256 ইকুয়াল টু 0। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু কত, বি স্কয়ার ইকুয়াল টু 256। তাহলে এবার তোমরা বলো যে আমি বি এর মান কত বসাবো যাতে তার বর্গ করে আমাদের 256 আসে, বলবে স্যার অবশ্যই কেন নয়, কেন নয়, কারণ স্কোয়ার ওপাশে গেলে রুট হয়ে যাবে, তার মানে এর বর্গমূল করব কত চলে আসবে, বলবে বর্গমূল করলে চলে আসছে কত আমাদের, বর্গমূল করলে 256 বর্গমূল করে দাও চলে আসবে কত +-16 চলে আসবে, 256 বর্গমূল কত চলে আসছে +-16। তার মানে কি, তার মানে যদি তুমি বি এর মান +16 বসাও তাহলে +16 বর্গ করলেও 256 আসে, বি এর মান -16 বসাও -16 বর্গ করলেও 256 আসে। এই কারণে বি এর মান +-216, তার মানে একটা +16 আসতে পারে আর একটা -16 আসতে পারে। দেখো দুটো সমান হয়েছে 16 16, ব্যাস অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কতটা ইজি প্রশ্ন, কতটা ইজি প্রশ্ন বলো এবার। হ্যাঁ দেখো তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসা হয়, অবশ্যই সবাইকে বলবো যে একটি পেয়াসা কমেন্ট আপাতত করো এবং একটা লাইক আপাতত করো। লাইক করতে কেন কন্ডিশন করছো, কারণ তোমাদের জন্যই দেখো এত মানে সমস্ত সিলেক্টেড প্রশ্ন নিয়ে আসি যাতে করে কি তোমাদের সুবিধা হয়, তোমরা এক্সামে ম্যাথ দেখা মাত্রই টক করে ম্যাথ সলভ করে আসতে পারো। হ্যাঁ চলো এবার দেখো পরবর্তী কনসেপ্ট, পরবর্তী কনসেপ্ট দেখো বলেছে রৈখিক সমীকরণ আমাদের যদি এত এবং এত হয় এর কোনো সমাধান হবে না, এর কোনো সমাধান হবে না যখন তোমাদের a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু মানে নট ইজ ইকুয়াল টু কি হবে আমাদের c1/c2 হবে, c2 হবে। বোঝা গেছে, জাস্ট এটাকে মাইন্ডে রাখো আর প্রশ্নকে আরামসে সলভ করো। স্যার যদি ভুলে যাই, আরে ভুলে গেলে ভুলে যাও না, তাও কি ম্যাথ হবে, অবশ্যই হবে, তোমার ভুলতে পারবে না, কারণ তোমাদেরকে বলেছি না যে এফবিআই মানে এখানে ক্রান্তিকারী, এখানে বলা সম্ভব নয়। দেখো আমাদের কি বলেছে, বলেছে যে সমীকরণগুলি কোনো সমাধান থাকে না, তার মানে আমাদের ফর্মুলা a1/a2 ইকুয়াল টু b1/b2, তাই তো। তাহলে a1 বলতে কত, বলবে 4, a2 বলতে কত, বলবে 6 ইকুয়াল টু b1 বলতে +3 প্লাস বসালো হয় না বসালো হয়, b2 মান মাইনাস কে কিন্তু মাইনাস থাকলে অবশ্যই বসাবে। এবার আগে কাটো, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 3, তাহলে কত চলে আসছে, বলবে k ইকুয়াল টু 3 3 9, 3 3 9 -9/2, তার মানে -4.5, কোথায় 4.5 প্লাস দিয়ে আছে হবে না, মাইনাস দিয়ে অপশন এ কারেক্ট আনসার, অপশন এ কারেক্ট আনসার। মারো ঠিক এক্সামে, হ্যাঁ চলে আসবে 1 মার্কস। মজা নাও। দেখো বলেছে যে এর কোনো
সমাধান সম্ভব নয়, তার মানে আমাদের a1/a2 ইকুয়াল টু b1/b2। তাহলে a1 কত বলবে 14, a2 কত বলবে 21 ইকুয়াল টু b1 কত বলবে 8, b2 কত মাইনাস কে কাটো, 7 দিয়ে 2, 7 দিয়ে 3, 2 দিয়ে কেটে দাও 4, তাহলে k ইজ ইকুয়াল টু কত 3 4 12 -12 অপশন ডি। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো মজা আসবে। কি বলেছে প্রশ্নে, বলছে যদি সমীকরণ এত এবং এত এর কোনো সমাধান সম্ভব নয়, তার মানে a1/a2 b1 ইকুয়াল টু b1/b2। হ্যাঁ, পারবে তো এবার এটা? চলো না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক। আমার প্রিয় বন্ধুরা সবাই, তোমরা এটাকে না বিটুল ভাবে সলভ করে কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কত আসবে। আই হোপ সবাই প্রশ্নটা কারেক্ট আনসার দিতে পারবে, তাই নয় কি? তাহলে বলো এবার আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে, সবাই আনন্দ নিয়েছো, ক্লাসে মজা নিয়েছো, এবং এক্সামে দেখা মাত্র ভুল বেগে সলভ করে আসবে, একটু পরামর্শ। এবং তোমরা বাড়িতে একবার প্র্যাকটিস করবে, কোথা থেকে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো বলবো গো ফাস্ট, তাতে অ্যাপসটিকে ইনস্টল করো, নিয়ে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে যাও। তা সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের প্র্যাকটিস করতে থাকো। জয় হিন্দ।